আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসছি, হ্যাঁ? জানি না গল্পটা কেমন হবে। তো গল্পটা হচ্ছে এরকম, একটা গ্রামে একজন চোর ছিল, হ্যাঁ? ওই চোর হচ্ছে প্রত্যেকদিনই আগে চুরি করত। তো চুরি করতে, করতে মানুষ সবাই জানে যে আসলে সে চুরি করে। মানুষের বাড়িতে গরু চুরি করতো, ছাগল চুরি করতো, মুরগি চুরি করতো। সে চোর, বড় চোর আরকি, হ্যাঁ? কিন্তু এরপরেও গ্রামের মানুষ তারে বলতো, "দেখ, তুই চুরি করবি না।" মানে এই বলতো যে, "চুরি করবি না, চুরি করলে তোর মার-টার দেবো" এই। কিন্তু সবাই জানতো যে সে চুরি করে, চোর সে। ওই গ্রামে একজন হুজুর, ধরে নেন সে একজন হলো আলেম, হ্যাঁ? বা সে মসজিদের ইমাম, সেও একদিন চুরি করলো। হ্যাঁ? হুজুর চুরি করছে, সে একজন আলেম, সে চুরি করছে। এই কথা যখন গ্রামবাসী জানতে পারলো, সে হুজুরের চাকরি থেকে বাদ দিল এবং তাকে গ্রাম থেকে বের করে দিল। আপনি এখানে ২ টা জিনিস লক্ষ্য করেন। একজন চোর সে সারা জীবন চুরি করে, বড়, বড় চুরি করে। আর একজন আলেম সে কেন চুরি করতে যাবে? যদিও করেও। সে যদি চুরি করে, হয়তোবা আমরা জানি আমাদের সমাজে যে আলেমরা আছেন, তাদের পেটের দায় অনেক বড়। যে বেতন পায় হয়তোবা হয় না। বাচ্চা-কাচ্চা পোষানোর জন্য হয়তোবা কিছু একটা করতে হয়। তো ধরে নিলাম সে চুরি করছে। সে চুরি ধরেন কোনো কারো গাছ থেকে আম চুরি করছে বা যাই হোক কোনো একটা চুরি করছে। ছোট চুরি, বড় চুরি না। গরু চুরি বা ছাগল চুরি এমন না। তো ধরেন আম চুরি করছে বা যাই হোক চুরি করছে। কিন্তু সে তাকে গ্রাম থেকে বের করে দিল। আর গ্রামে তার নামে প্রচুর পরিমাণে গালিগালাজ সহ অনেক কিছু করা হলো। কিন্তু এখানে যে আরেকটা চোর ছিল, সে যে বড় চোর, তাকে আমরা সকলেই মেনে নিছে। তাকে গ্রামে রাখছে, সে গ্রামে সবাই নিষেধ করে যে তুমি চুরি-টুরি করো না। কিন্তু একজন হুজুর সে চুরি করলো, যার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো এবং তাকে গ্রাম থেকেও বের করে দেওয়া হলো। এই জিনিসটা কেন হলো? এটা জানেন? কখনো কি বিবেচনা করেছেন? এই জিনিসটা হলো যে তুমি হচ্ছে আলেম বা তুমি হচ্ছে ভালো। তুমি ফেরেশতা, তুমি একটা এসব হবে না। আর তুমি যদি এগুলো করো বের করে দেবো। আর একজন চোর সারা জীবন চুরি করলো। আর আপনারা সারা জীবন রেখে দিতেছেন কাছে। তো আমাদের রাজনীতিটা এরকম হইছে আরকি, হ্যাঁ? আমাদের রাজনীতির সমস্যা এরকম যে সারা জীবন ধরে সে দুর্নীতি করে, ওই করে। কিন্তু আমরা সকলে জানি সে দুর্নীতি করে। এরপর আমরা তার সাফাই গাই। আরেকজন ভালো মানুষ হুট করে একটা যদি অন্যায় করেও, যদিও করেও, সেটা নিয়ে আপনার এমনভাবে অপপ্রচার বা এমনভাবে জিনিসটাকে আপনি তুলে ধরেন, সে মনে হয় জঘন্য। একজন যে চোর বা দুর্নীতিবাজ, তার থেকে বেশি জঘন্য। আমি বুঝি না আসলে রাজনীতিটা এমন কেন?